গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে আবারও শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মার্কিন সিনেটে বাজেট অনুমোদন বিলম্বের কারণে স্বরাষ্ট্র দফতর কার্যক্রম সীমিত করেছে। এর ফলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বেতন ছাড়া কাজ করছেন। শাটডাউনের প্রভাব পড়েছে কোস্টগার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং বিমানবন্দরের নিরাপত্তা তদারকি সংস্থার উপর। বর্তমানে ফেডারেল সরকারিভাবে জরুরি পরিষেবা চালু রাখা হলেও বহু কর্মী বেতনহীন অবস্থায় কাজ করছেন। টিএসএ বা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এর কর্মীরা তাদের দায়িত্ব পালন করছেন, যদিও অনেকে ব্যক্তিগত আর্থিক চাপের মুখে পড়ছেন। কিছু কর্মী অস্থায়ী ঋণ বা সঞ্চয় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা অভিবাসন সংস্থা আইসিইউ নতুন আটক কেন্দ্রে নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $38.3 বিলিয়ন, যা শাটডাউন পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে নেওয়ার অংশ। সরকারি এই পদক্ষেপ আঞ্চলিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার প্রয়াস হিসেবেও দেখা হচ্ছে। শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের কিছু ন্যাশনাল পার্ক ও সরকারি পরিষেবা সাময়িকভাবে সীমিত সেবা প্রদান করছে। আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিষেবার ক্ষেত্রেও এসব প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আন্তর্জাতিক পরিবহন ও বাণিজ্যিক চলাচলের সাময়িক বিঘ্ন সৃষ্টি ঘটাতে পারে। রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট এবং কংগ্রেস দুই পক্ষই শাটডাউন সমাধানের জন্য সমঝোতার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেট অনুমোদনের বিলম্ব এবং পার্টি ভিত্তিক বিতর্ক শাটডাউন দীর্ঘায়িত করতে পারে। তবে সরকারি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে জরুরি পরিষেবা চালু রাখা হবে এবং কর্মীরা প্রয়োজনীয় সহায়তা পাবেন। বিশ্বস্ত সূত্র অনুসারে শাটডাউনের ফলে বিমানবন্দর ও এভিয়েশন সেক্টরে কার্যক্রম কিছুটা ধীর হলেও ন্যায্য ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে। ন্যাশনাল পার্ক, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং কোস্টগার্ড কর্মীরা সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীরা সরকারের পুনর্গঠন এবং বাজেট অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। এই শাটডাউন প্রমাণ করেছে যে সরকারিভাবে গুরুত্বপূর্ণ নীতি এবং অর্থায়ন বিলম্ব হলে কিভাবে সাধারণ কর্মচারী ও নাগরিক পরিষেবা প্রভাবিত হতে পারে। গ্লোবাল পয়েন্ট আপনাকে সতর্কভাবে জানাচ্ছে, এই পরিস্থিতি মার্কিন নাগরিক ও আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থার উপর প্রভাব ফেলছে। ফেডারেল শাটডাউন এবং কর্মী বেতনবিহীন অবস্থার খবরগুলি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আপনি যদি সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং সময় উপযোগী খবর পেতে চান, তাহলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং সবশেষ আপডেটের সঙ্গে থাকুন।